আপনার এই যে সোশ্যাল লিংক মানে ইউটিউব চ্যানেল অথবা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যদি থেকে থাকে সেইটা এখানে অ্যাড করতে পারবেন, টিকটক অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছে। আজকের ভিডিওর টপিক হচ্ছে যে এর আগে আমি একটা ভিডিও আপলোড দিয়েছিলাম যে ফেসবুক পেজ কিভাবে খুলতে হয়। সেই ভিডিওটার আজকে সেকেন্ড পার্ট। আজকে আমি দেখাবো যে কিছু অপশন আছে এই পেজের মধ্যে যেগুলা ফিল আপ করবো কিভাবে, সেই অপশনগুলো আমি ফিল আপ করে দেখাবো। এখান থেকে আপনার ফেসবুক অ্যাকাউন্টে চলে আসবেন। অ্যাকাউন্টে চলে আসার পরে যে দেখেন ডান দিকে উপরে থ্রি ডট বাটন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার যে পেজ আছে আপনার পেজে চলে যাবেন। এই যে পেজে ক্লিক করে দিবেন। এখন আমরা পেজে চলে আসব। পেজে চলে আসার পর এই যে পেজের যে প্রোফাইল অপশন আছে প্রোফাইলে ক্লিক করে দিবেন। প্রোফাইলে ক্লিক করে দেওয়ার পর নিচে আসবেন। নিচে এসে যে এখানে লেখা সি ইউর অ্যাবাউট ইনফো, ওইখানে ক্লিক করে দিবেন। ওইখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন অনেক অপশন আছে। অ্যাড ওয়েবসাইট, প্রথমে আমরা অ্যাড ওয়েবসাইট দিয়ে শুরু করব। যে অ্যাড ওয়েবসাইট, আপনার যদি ওয়েবসাইট থেকে থাকে তাহলে আপনি অ্যাড করতে পারবেন, আর ওয়েবসাইটে যদি না থেকে থাকে তাহলে অ্যাড করার দরকার নেই, এটা না হলেও চলে। দেন অ্যাড সোশ্যাল লিঙ্ক, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার এই যে সোশ্যাল লিঙ্ক মানে ইউটিউব চ্যানেল অথবা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যদি থেকে থাকে সেইটা এখানে অ্যাড করতে পারবেন, টিকটক অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন। সেটা অ্যাড করবেন কিভাবে দেখাচ্ছি আমি। অ্যাড সোশ্যাল লিঙ্কে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার প্ল্যাটফর্মটা কি, আপনার ইনস্টাগ্রাম প্ল্যাটফর্ম নাকি স্ন্যাপচ্যাট, ইউটিউব, টিকটক সব আছে এখানে। এখান থেকে আমি ইউটিউব অ্যাড করে দেখাবো। সো ইউটিউবে ক্লিক করবো। ইউটিউবে ক্লিক করার পর ইউটিউবের যে চ্যানেলের যে ইউজার নেমটা আছে ইউজার নেমটা এখানে দিয়ে দিবেন। ইউজার নেমটা দিয়ে দেওয়ার পরে যে সেভে ক্লিক করে দিবেন। সেভে ক্লিক করে দিলে আপনার যে চ্যানেলটা আছে ইউজার নেমের যে চ্যানেলটা, ওই চ্যানেলটা কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে। দেন এরপর আমরা ব্যাক দিব। আমরা সোশ্যাল লিঙ্ক অ্যাড করে ফেলেছি। এরপর অ্যাড অ্যাড্রেস, অ্যাড অ্যাড্রেসে ক্লিক করব। ক্লিক করার পর অ্যাড স্টেট, টাকা দিয়ে আমরা এটা ব্যাক দিয়ে সেভ করে দেব। সেভ করে দেওয়ার পর আমাদের অ্যাড স্টেটটা ওকে। দেন সিটি, সিটির এখানে আমরা আমাদের সিটি সিলেক্ট করব। আপনি আপনার সিটি সিলেক্ট করবেন। সিলেক্ট করে দিয়ে যে সাভার ঢাকা ডিভিশন ক্লিক করে দিলাম। এরপর সেভ করে দিব। দেন এবার আছে যে অ্যাড জিপ, অ্যাড জিপ কোড মানে আপনার যে সিটি আছে শহর অথবা আপনার যে পোস্ট অফিসে আছে পোস্ট কোডটা এখানে দিতে পারেন। এখানে আমরা আমাদের যে পোস্ট কোড আছে সেটা এখানে দিয়ে দেব। আপনি আপনার পোস্ট কোডটা এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর সেভে ক্লিক করে দিবেন। সেভে ক্লিক করে দেওয়ার পর অ্যাড ম্যাপ লোকেশন, অ্যাড ম্যাপ লোকেশনে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার যে গুগল ম্যাপ আছে ওইটা শো করবে এখানে। আপনার যদি মোবাইলের লোকেশন অন থাকে তাহলে কিন্তু এটা ডিফল্ট ভাবে এখানে চলে আসবে যে আপনি কোথায় আছেন সেটা। এখানে এই যে সেভ বাটনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর সেভে ক্লিক করে দেবো আমরা। এখন সেভে ক্লিক করে দিলে আমাদের অ্যাড্রেস কিন্তু ডান। দেন এখানে কিন্তু ফোন নাম্বার দেখাইতেছে যে ফোন নাম্বার। দেন অ্যাড্রেসটা কিন্তু অপশনটা চলে গেছে। অ্যাড ফোন নাম্বারে ক্লিক করে দেবো। অ্যাড ফোন নাম্বারে ক্লিক করে দেওয়ার পর আমাদের যে নাম্বারটা আছে সেই নাম্বারটা দিয়ে দিবেন। আপনার যে নাম্বারটা আছে নাম্বারটা এখানে আপনি লিখে দিবেন। দেন আপনার নাম্বারটি এখানে উঠানো হলে সেভে ক্লিক করে দিবেন। দেখেন গাইজ যে এখানে আমি সেভ করলাম। দেন এখানে কিন্তু হইলো না। দেন কিন্তু আমাদের কাউন্ট্রি যে কোডটা আছে +88, এইটা কিন্তু আমরা দিইনি, এই জন্য আমাদের এটা হয়নি। দেন এখন কিন্তু আমাদের এটা হবে কারণ আমরা কাউন্ট্রি কোড সামনে দিয়েছি, তারপর আমাদের নাম্বার দিয়েছি। এবার আমরা সেভ করে দেবো। সেভ করে দিলে দেখেন আমাদের নাম্বারটা কিন্তু নিয়ে নিছি, আমাদের ফোন নাম্বার হয়ে গেছে। দেন অ্যাড ইমেল, অ্যাড ইমেলে ক্লিক করে তো আমি আমার একটা ইমেল দিচ্ছি। ইমেল দেওয়ার পর এখানে দেখেন এইখানে টিক মার্ক আসছে। আপনার যদি টিক মার্ক না আসে তা ভুল হয়েছে, এরকমটা কিছু হতে পারে। টিক মার্ক আসলে আপনি বুঝবেন যে এটা ইমেল রাইট একটা ইমেল। এরপর সেভে ক্লিক করে দিবেন। সেভে ক্লিক করে দেওয়ার পর দেখেন আমাদের কিন্তু ইমেলটাও কিন্তু সেভ হয়ে গেছে। আর সার্ভিস এরিয়া, আপনি যদি কোনো বিজনেস করে থাকেন, কোনো ব্যবসা করে থাকেন, তাহলে আপনি যেখানে যেখানে প্রোডাক্টগুলো সেল করবেন সেই লোকেশনটা এখানে সেভ করে দিবেন যে আপনার সার্ভিসটা আপনি কোথায় দিবেন। দেন যারা কন্টেন্ট করে তাদের এটা না দিলেও হয়, বাট আমি দেখাই দিচ্ছি যে এটা কিভাবে দিতে হয়। দেন অ্যাড সার্ভিস এরিয়াতে ক্লিক করবেন। এখানে অ্যাড সার্ভিস এরিয়া প্লাস আইকনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার যে সার্ভিস এরিয়া আপনি যেখানে দিতে চান সেইটা এখানে লোকেশনটা লিখবেন। সো আমি যদি ঢাকায় দিতে চাই তাহলে ঢাকা, ঢাকা লিখলে দেখেন ঢাকা ডিভিশন, ঢাকা ডিভিশন, ঢাকা কলোনি, বিভিন্ন জায়গার নাম আছে ঢাকার। দেন আমি যদি ঢাকা, ঢাকা ডিভিশন দিই, এটা যদি সিলেক্ট করে দিই, দেওয়ার পর যদি এখানে আরো আপনি কোনো লোকেশন দিতে চান তাহলে আবারও আপনি অ্যাড সার্ভিস এরিয়ায় ক্লিক করে এখানে সার্চ দিলে কিন্তু আপনার লোকেশনটা এখানে চলে আসবে, আপনি দেন দিতে পারবেন। এরপর আমরা যদি সেভে ক্লিক করে দেই দেখবেন যে আমাদের লোকেশনটা হয়ে যাবে। অ্যাড হোয়াটসঅ্যাপ নাম্বার, অ্যাড হোয়াটসঅ্যাপ নাম্বারে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওটা এখানে দিয়ে দিবেন। আমি আমার একটা হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দিয়ে দিচ্ছি। আপনি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর সেন্ড কোড টু হোয়াটসঅ্যাপ, আপনার কিন্তু হোয়াটসঅ্যাপে একটা কোড চলে যাবে, ওই কোডটা এখানে বসাতে হবে। দেন আমরা ওয়েট করি, দেখি আমাদের কোনো হোয়াটসঅ্যাপে কোনো কোড চলে আসছে কিনা। দেন আমাদের হোয়াটসঅ্যাপে কিন্তু একটা কোড চলে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন যে দেখেন 55516 একটা কোড চলে আসছে, আমরা এখানে বসিয়ে দেবো।
ইউর অ্যাকাউন্ট আর কানেক্টেড, আমাদের যে মেসেজটা ছিল 66616, ওইটা আমরা কোডটা বসিয়ে দিয়েছি। বসিয়ে দেওয়ার পর আমাদের এই যে ইউর অ্যাকাউন্ট আর কানেক্টেড, আমাদের অ্যাকাউন্টটা হোয়াটসঅ্যাপের সাথে কানেক্ট হয়ে গেছে। এখান থেকে যদি আমরা অ্যাড দেই বা আমরা যে মেসেজ অপশনটা আগে অ্যাড অ্যাকশন বাটন ক্লিক করছিলাম সেটা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপে আমরা নিতে পারবো। দেন এখান থেকে নট নাও এখানে ক্লিক করে দেবো। এখান থেকে সেন্ড লিঙ্ক টু হোয়াটসঅ্যাপ, এটা আমাদের প্রয়োজন নেই। নট নাওতে আমরা ক্লিক করে দেবো। দেন এইখান থেকে আমরা নট নাওতে ক্লিক করে দেবো। এখন দেখেন আমাদের কন্ট্যাক্ট ইনফোর এখানে কিন্তু সবগুলো অপশনে কি একদম ফিল আপ হয়ে গেছে। দেন অ্যাড ওয়ার্ক এক্সপিরিয়েন্সে ক্লিক করে দেবো। আপনি যদি এর আগে কোনো জায়গায় কাজ করে থাকেন তাহলে আপনার ওয়ার্ক প্লেসটা যদি কোনো পেজ আকারে কোনো প্রোফাইল আকারে থাকে তাহলে আপনি এখানে লিখতে পারেন। আমি যদি আমার পেজের নামটা লিখি যে রনিটেক, রনিটেক কিন্তু এখানে চলে আসছে। দেখেন এটা যদি আমি ক্লিক করি তাহলে আমার ওয়ার্ক এক্সপিরিয়েন্সটা এই পেজের সাথে যুক্ত হবে। আপনি চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। দেন আমি যদি আবার নিচে আসি যে অ্যাড কলেজ, আপনি চাইলে আপনার কলেজও এখানে অ্যাড করতে পারেন। অ্যাড কলেজে লিখে এখানে কলেজের নাম আপনি সিলেক্ট করে দেবেন। আমি যদি দেই, যদি আপনি আপনার কলেজটা অ্যাড করতে চান তাহলে এইভাবে আপনি করতে পারেন। আপনার কলেজটা সার্চ দিয়ে আপনি গ্রাজুয়েট করছেন না কি করছেন সেটা আপনি এখানে দিতে পারেন। এট হাই স্কুলেও কিন্তু আপনি আপনার যে স্কুল আছে, আপনি যে হাই স্কুলে পড়েছেন সেই হাই স্কুলের নামটা এখানে দিলে কিন্তু এই হাই স্কুলের নামটা যদি অনলাইনে থেকে থাকে তাহলে কিন্তু ওই হাই স্কুলটা এখানে চলে আসবে। আপনি দেন অ্যাড করে নিতে পারবেন। অ্যাড কারেন্ট সিটিতে আপনি যাবেন, আপনি এখন যেখানে আছেন সেইটা কিন্তু এখানে আপনি দিতে পারেন। আমি এখন ঢাকায় আছি। দেন আমি যদি ঢাকা লিখি এখানে তাহলে দেখেন আমাদের যে কারেন্ট সিটির আছে ঢাকা বাংলাদেশ, এটা চলে আসছে। এরপর সেভে ক্লিক করে দিব, আপনি আপনারটি দিয়ে দিবেন। দেন দেখেন আমাদের কিন্তু কারেন্ট সিটিটা এখানে অ্যাড হয়ে গেছে। অ্যাড হোম টাউন চাইলে আমরা সিলেক্ট করতে পারবো। আমি যদি হোম টাউন এখানে সিলেক্ট করে আমি আমার সাভারটা লিখি, দেখেন সাভার চলে আসছে। এখান থেকে আমি সেভে ক্লিক করে দিলে আমার যে হোম টাউন দেন কারেন্ট সিটি দুইটাই কিন্তু অ্যাড হয়ে যাবে। আমি এখান থেকে ক্রসে ক্লিক করে দেবো অথবা ব্যাক দিয়ে দেবো। দেখবেন যে আমাদের যে কারেন্ট সিটি সেটা অ্যাড হয়ে গেছে ঢাকা বাংলাদেশ। আমাদের যে হোম টাউন সেটাও কিন্তু সাভার অ্যাড হয়ে গেছে। দেন নিচে আসলে দেখা যাবে যে অ্যাড সার্ভিস, মানে আপনার কি কি সার্ভিস আছে সেগুলো আপনি এখানে দিতে পারবেন। যে ডেলিভারি, কন্ট্রাক্ট লেস ডেলিভারি, টেক আউট, ডাইন ইন, আউটডোর সিটিং, রিজার্ভেশন, ইন স্টোর পিক আপ, এগুলা যারা বিজনেস করে তাদের ক্ষেত্রে এগুলা বিশেষ করে কার্যকর। দেন এরপর ব্যাক দিলে আমরা দেখেন অ্যাড ডাইভার্সিটি, এগুলো না দিলেও চলে। মোটামুটি একটা পেজের জন্য যা কিছু দেওয়া লাগে সবকিছু আমরা দিয়ে ফেলেছি। দেন এইটা ফুল পেজ সেট আপ করা হলো। এখন চাইলে এই পেজটা দিয়ে আপনি যে কোনো কিছু করতে পারেন, ভিডিও আপলোড করে। এই পেজটা যখন মনিটাইজ ক্রাইটেরিয়া যখন মিট তখন কিন্তু এই পেজটা আপনি মনিটাইজেশনও করাতে পারবেন, কোনো প্রকার সমস্যা হবে না, আমার উপর ভরসা রাখতে পারেন। দেন আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করব, কারণ ভিডিওটি অনেক লম্বা হয়েছে, আপনারা হয়তো বা বিরক্ত হয়েছেন। সো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন। আর যদি মনে হয় যে ভিডিওটা আপনার অনেক হেল্প করেছে, আপনার কাজে লেগেছে, তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিতে ভুলবেন না। তো আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব বাটন আছে, সেই বাটনটা আপনি ক্লিক করে দিলে আপনার বেশি কিছু হবে না। দেন এরপর যদি আপনি ওই যে বেল আইকনটি অল বাটনে ক্লিক করে দেন তাহলে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে একটা নোটিফিকেশন চলে যাবে, আপনি সাথে সাথে ভিডিওটি দেখে নিতে পারবেন। তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।